এবার বন্ধুর স্ত্রীকে শাড়ি উপহার দিয়ে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন। ত্রাণ ভান্ডারের শাড়ি দুই বন্ধুর স্ত্রীকে উপহার দিয়ে সমালোচনার মুখে পড়েছেন হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক ওরফে সুমন। জানা গেছে, ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪০০টি শাড়ি, ৪৮টি থ্রি পিস সহ বিভিন্ন ধরনের পোশাক বরাদ্দ করা হয় হবিগঞ্জ ৪ চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য সাইদুল হক ওরফে ব্যারিস্টার সুমনের উপর, যা ছিল তার নির্বাচনী এলাকার গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য। সেখান থেকে সুমন তার এসএসসি ৯৫ ব্যাচের আহমেদাবাদ ইউনিয়নের গাজী শাইল গ্রামের পশু চিকিৎসক আব্দুল মুক্তি ও গোরারু গ্রামের মোহাম্মদ শানু মিয়ার স্ত্রীকে শাড়ি দেন। এরপর তার বন্ধু শানু আহমেদ ও আব্দুল মুক্তি এ শাড়ি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন, যা সমালোচনার ঝড় তুলেছে। শানু আহমেদ তার পোস্টে লিখেছেন, ব্যারিস্টার সুমনের দেয়া আমার বউয়ের জন্য জাকাতের সুতি শাড়ি পাঠিয়েছে, যার বাজার মূল্য প্রায় ২৮০ টাকা। আমার বউ এসব শাড়ি পরেন, আগামীকাল একজন অসহায় মানুষ দেখে শাড়িটি দিয়ে দেব। অপর বন্ধু আব্দুল মুক্তি লিখেছেন, ঈদের আগে রাত ১২টার সময় আমার বউয়ের জন্য শাড়িটি পাঠিয়েছে ব্যারিস্টার সুমন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হানের মাধ্যমে। তবে ব্যারিস্টার সুমন হয়তো জানে না, সেটা নিখুঁত পরিচালনা করেছে পিএস সোহাগ। বাড়িতে নিয়ে খুলে দেখি এটা জাকাতের শাড়ি। তৎক্ষণাৎ ফেরত পাঠানোর ব্যবস্থা না পেয়ে যাদের জন্য জাকাত খাওয়া প্রযোজ্য এমন একজন অসহায় মহিলাকে দান করে দিলাম। এ বিষয়ে ব্যারিস্টার সুমন গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর উপহার পেয়ে গত ২০ বছর আমার আসনের কোন সংসদ সদস্য তা প্রকাশ করেনি। এবার প্রথম আমি এই তালিকা গণমাধ্যমের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে জনগণের কাছে প্রকাশ করি। প্রধানমন্ত্রীর এই উপহার আমার ২ উপজেলায় বিতরণের জন্য যাদের দায়িত্ব দেই, তাদের একজন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। তিনি তার এক বন্ধুর স্ত্রীকে এ শাড়ি বিলি করেন, আবার তারা একই শাড়ি অন্যজনকে দিয়ে ফেসবুকে প্রচারণা চালান। প্রকৃত বিষয় হচ্ছে, একটা পক্ষ আছে যারা আমার ত্রুটি খুঁজে বেড়ায়। এ পক্ষই এখন শাড়ি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।